हाय स्टूडेंट्स, वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग भिडियो ऑन माई यूट्यूब चैनल। आज আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 12 অর্থাৎ জুডিথ রাইটের লেখা হান্টিং স্নেক এই কবিতাটি। এর পাশাপাশি জানিয়ে রাখি তোমাদের ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসন আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু পড়ানো নয়, তার পাশাপাশি প্রতিটা লেসনের শেষে যে অ্যাক্টিভিটি ও এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, সেগুলোও কিন্তু আমি ইতিমধ্যে সলভ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো আজকে আমরা পড়বো জুডিথ রাইটের লেখা হান্টিং স্নেক। হান্টিং স্নেক কবিতার যে টাইটেল বা নাম সেটা যদি বাংলা করি তাহলে মানে হবে শিকারি সাপ। হান্টিং মানে হচ্ছে শিকারি। তো চলো কবিতা শুরু করার আগে উপরে দেখো লেখা আছে দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। কবি এবং কবিতাটা সম্বন্ধে কিছু লেখা আছে, ঝটপট সেটা পড়ে নিই, তারপর কবিতাটা শুরু করব। কবির পুরো নাম জুডিথ অরান্ডেল রাইট, 1915 to 2000 এটা ওনার লাইফ স্প্যান, অর্থাৎ 1915 সালে ওনার জন্ম, 2000 সালে মৃত্যু। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান কবি। অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট, পরিবেশ বিশারদ, অর্থাৎ পরিবেশ নিয়ে তিনি চিন্তাভাবনা করতেন। এবং সেভারেল কালেকশানস অফ আর পোয়েট্রি, ওনার লেখা কিছু কবিতার কালেকশানের মধ্যে দ্য মোস্ট নোটেবল আর সব থেকে বিখ্যাত হচ্ছে দ্য মুভিং ইমেজ, ওম্যান টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোর। এগুলো হচ্ছে ওনার লেখা কিছু বিখ্যাত কবিতার সংকলন। এ তো গেল কবি পরিচিতি। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো, কবিতা সম্বন্ধে কি বলেছে। দ্য ফলোয়িং পোয়েম ডেসক্রাইবস, এই যে নিচে কবিতাটা আমরা পড়তে যাব তাতে বর্ণনা পাবো দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ ব্ল্যাক স্নেক। কবির হচ্ছে একটা কালো সাপকে দেখার অভিজ্ঞতা। তাহলে কবি রাস্তা দিয়ে যাচ্ছে, ঘাস জমির মধ্যে কবি একটা কালো সাপকে দেখতে পাবে, সেই অভিজ্ঞতাই আমরা এই কবিতায় দেখতে পাবো। অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড, সাপটা ঘাস জমির মধ্যে দিয়ে তার পথে চলে গেল। দ্য পোয়েট লুকস অন, কবি তার দিকে তাকিয়ে থাকবে। ফ্যাসিনেটেড, চমৎকৃত হবেন, আকর্ষিত হবে, মানে সাপটার সৌন্দর্য বা তার মুভমেন্ট কবিকে কিন্তু আকর্ষণ করবে। অ্যাজ দ্য স্নেক হান্টস ফর ফুড, সাপটা তার শিকারের খোঁজে বেরিয়েছে, সে যেন শিকার খুঁজছে। অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার্স, এবং অবশেষে সাপটা কী হবে, সেখান থেকে অদৃশ্য হয়ে যাবে, অর্থাৎ কবি আর দেখতে পাবে না। তাহলে কবির এই যে হঠাৎ একটা সাপকে দেখা, সাপটার মুভমেন্ট, সে কিভাবে তার শিকার খুঁজছে এবং অবশেষে তার অদৃশ্য হয়ে যাওয়া, সেটাই হচ্ছে কবিতার বিষয়বস্তু। তো চলো এরপর আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে তোমাদের বাংলা মানেও ব্যাখ্যা সহ কবিতাটা পড়িয়ে দিচ্ছি। পড়াতে পড়াতে ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোর আমি মিনিং বলে দেবো, তোমরা পারলে নোট ডাউন করে নিতে পারো। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস, সূর্য তাপ দিচ্ছিল একটা ঋতুর শেষের দিকের আশীর্বাদে। সান ওয়ার্মড মানে বুঝতেই পারছো সূর্যের তাপ দেয়া, আর লেট সিজন, সিজন তো ঋতু, তাহলে ঋতুটা শেষ হয়ে আসছে, আর তার গ্রেস, গ্রেস মানে হচ্ছে আশীর্বাদ। তাহলে একটা ঋতুর শেষের দিকের আশীর্বাদে সূর্য তাপ দিচ্ছিল কোথায়? আন্ডার দ্য অটামস জেন্টেলে স্কাই, হেমন্তকালের মনোরম আকাশের নিচে। অটাম মানে অনেকে শরৎও বলে, আমি হেমন্ত বললাম, তোমরা যা ইচ্ছা বলতে পারো। আর জেন্টেলেস মানে হচ্ছে কোমল, এখানে হবে মনোরম। তাহলে হেমন্ত ঋতুর সেই মনোরম আকাশের নিচে এবং ঋতুটা শেষ হয়ে আসছে, সেই আশীর্বাদে সূর্য তাপ দিচ্ছিল। উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ, আমরা হাঁটছিলাম, হঠাৎ করে আমরা থমকে গেলাম। কবি বলছেন এইরকম একটা সুন্দর পরিবেশে, উই মানে কবি একা নয়, কবির সাথে কবির সঙ্গী আছে। কবি হাঁটছিলেন কিন্তু হঠাৎ করে কী হলো, ফ্রোজ, ফ্রিজ থেকে এসেছে মানে জমে যাওয়া, জমাট বেঁধে যাওয়া, তারা থমকে গেল। হাফ থ্রু এ পেস, তাদের গতির মাঝখানেই, পেস মানে গতি, কিন্তু হাফ থ্রু মানে কি, চলতে চলতে হঠাৎ করে তাদের গতি থামিয়ে তারা যেন জমাট বেঁধে গেল বা থমকে গেল। কেন? দেখো তার পরের লাইনেই বলছে দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, কারণ একটা বিশাল কালো সাপ এঁকে বেঁকে চলে গেল। এখানে গ্রেট মানে মহান নয়, কবি গ্রেট অ্যাডজেক্টিভটা এখানে ইউজ করেছেন সাপটার আকৃতি বোঝাতে, অর্থাৎ সাপটা বিশাল এবং কালো রঙের সাপ, সে কী করলো, ওয়েন্ট রিলিং বাই, রিলিং মানে এঁকে বেঁকে, তাহলে হঠাৎ করে এঁকে বেঁকে চলে গেল। এই দৃশ্য দেখে কবি এবং তার সঙ্গী কী হয়েছে, সেখানে থমকে গেছে। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল,
হেড ডাউন, সে মাথাটাকে নামিয়ে আছে, মানে এক একটা সাপ হয় না যেটা ফোনা তুলে থাকে, এই সাপটা সেরকম নয়, সে হচ্ছে মাথা নত করে আছে বা নামিয়ে আছে। টাং ফ্লিকারিং, তার জিভটা লক লক করছে। সাপের জিভ দেখবে চেরা হয়, দুটো মতো ভাগ, আর সবসময় তারা কি করে, মুখ থেকে জিভটাকে বের করে ভেতরে আনে, বের করে ভেতরে আনে, এই যে মুভমেন্টটাকে বলা হয় ফ্লিকারিং, মানে লক লক করা। তার জিভটা লক লক করছে অন দ্য ট্রেল, ট্রেল মানে হচ্ছে পথ বা রাস্তায়। তার মানে সাপটা তার যে পথে যাচ্ছে সেই পথে কিভাবে সে যাচ্ছে, মাথা নত করে এবং জিভটাকে লক লক করতে করতে। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, সে যেন সেই বিচ্ছিন্ন ঘাসের মধ্যে কিছু খুঁজছে। কোয়েস্টেড মানে হচ্ছে খোঁজা, আর পার্টিং গ্রাস বুঝতে পারছো, পার্টিং মানে হচ্ছে বিভক্ত, তাহলে সেই ঘাসের ফাঁকে ফাঁকে সে যেন কিছু খুঁজছে। তোমরা বুঝতেই পারছো অবভিয়াসলি সে তার শিকার খুঁজছে। সান গ্লেজড হিজ কার্ভস, সূর্য যেন চকচক করছে তার আঁকা বাঁকা শরীরে। গ্লেজড মানে হচ্ছে চকচক করা বা তাপ দিচ্ছে, তাহলে সূর্যের রোদটা যখন তার গায়ে পড়েছে তার গাটা কিরম, কার্ভস আঁকা বাঁকা। অফ ডায়মন্ড স্কেল, এবং সেই হীরের মতো আঁশেতে, দেখবে সাপের গায়ে হচ্ছে আঁশ থাকে, এই সাপের আঁশটাকে অনেকটা হীরের মতো দেখতে হয়, মানে ওই কিউব আকৃতির। এবার কবি এটার মধ্যে দিয়ে আরেকটা জিনিস বুঝিয়েছে, সূর্যের তাপটা ওই সাপের গায়েতে যখন পড়ছে, গায়ের আঁশগুলো কিসের মতো চকচক করছে, হীরের মতো। তাহলে আঁশটার আকৃতিও হীরের মতো এবং চকচক করছেও হীরের মতো, অর্থাৎ সাপটার ডেসক্রিপশান দিয়েছে যে সূর্যের তাপ এসে পড়ছে তার আঁকা বাঁকা ওই হীরের মতো আঁশের উপরে। ডায়মন্ড স্কেল, স্কেল মানে হচ্ছে এখানে আঁশ, আর ডায়মন্ড তো জানো তোমরা হিরে। অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস, এবং তাকে যেতে দেখে আমরা যেন আমাদের নিঃশ্বাস হারিয়ে ফেললাম। লস্ট ব্রিথ মানে নিঃশ্বাস হারানো, আর পাস মানে যেতে দেখা। দেখো নিঃশ্বাস আবার কেউ হারিয়ে ফেলে, তার মানে এটার মধ্যে দিয়ে কবি বোঝাতে চাইছেন আমাদের যেন দম বন্ধ হয়ে এলো। হঠাৎ করে যদি তোমরা সামনে সাপ দেখো কী হবে, দম যেন বন্ধ হয়ে আসবে। তো কবি আর কবির সঙ্গীরও সেই অবস্থা হলো, হঠাৎ করে সাপটাকে সামনে দিয়ে যেতে দেখে সাপটার মানে যা লুক সেটা দেখে তাদের যেন দম বন্ধ হয়ে আসলো। পরের প্যারাগ্রাফে চলে এসো। হোয়াট ট্র্যাক হি ফলোড, সে কোন পথ অনুসরণ করবে। ট্র্যাক মানে পথ, আর ফলোড মানে হচ্ছে অনুসরণ করা বা যাওয়া। মানে কবির মনে এবার প্রশ্ন, তাহলে সে কোন পথে যাবে। হোয়াট স্মল ফুড, কোন ছোট ছোট খাবার। ফ্লেড লিভিং, পালিয়ে বাঁচবে। ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, তার এই হিংস্র উদ্দেশ্য থেকে। ফ্লেড মানে পালানো, লিভিং মানে হচ্ছে বেঁচে, আর ফিয়ার্স ইন্টেন্ট, ফিয়ার্স মানে হিংস্র, ইন্টেন্ট মানে হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য। তাহলে কবির মনে প্রশ্ন, যে সাপটাকে সে দেখেছে, দেখে বলছে সে কোন পথে যাবে, আর কোন বা ছোট প্রাণী মানে ব্যাঙ হোক বা কোনো কীটপতঙ্গ হোক, বলছে কোন ছোট প্রাণী সে তার প্রাণ বাঁচাতে পারবে এই সাপের ফিয়ার্স ইন্টেন্ট থেকে, অর্থাৎ হিংস্র উদ্দেশ্য থেকে। মানে কবির মনে দৃঢ় বিশ্বাস এই সাপের হাত থেকে তার শিকার বাঁচতে পারবে না। এর কিরম কী আছে, ফিয়ার্স ইন্টেন্ট মানে হিংস্র উদ্দেশ্য বা লক্ষ্য আছে। তাহলে কবি বলছেন এর হিংস্র উদ্দেশ্য বা লক্ষ্য থেকে কোন ছোট প্রাণী বা তার প্রাণ বাঁচাতে পারবে। উই স্কার্সলি থট, আমরা প্রায় ভাবতে পারলাম না। স্কার্সলি মানে প্রায় না, আর থট মানে তো ভাবা। স্টিল অ্যাজ উই স্টুড, আমরা তখনও দাঁড়িয়েছিলাম। স্টিল মানে এখানে হবে তখনও, আর স্টুড তো বুঝতে পারছো স্ট্যান্ডের পাস্ট টেন্স। আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, আমাদের চোখও সেদিকে গেল যেদিকে সে গেল। তার মানে আমরা তখনও থমকে দাঁড়িয়ে, আমাদের চোখ কিন্তু সাপটার দিকে, সাপটা যেদিকে গেল আমাদের চোখও কিন্তু তাকে অনুসরণ করলো, আমরা সেদিকেই দেখলাম। লাস্ট প্যারাগ্রাফে চলে এসো। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গান, সে কীভাবে গেল না, ঠান্ডা অন্ধকার চমৎকারভাবে গেল। দেখো এই তিনটে অ্যাডজেক্টিভ যে কবি ইউজ করেছেন সাপটাকে বর্ণনা দিচ্ছেন। কোল্ড শীতল, আমরা জানি সাপের রক্ত হচ্ছে ঠান্ডা হয়, আমরা স্তন্যপায়ী আমাদের রক্ত গরম। তো এর মধ্যে দিয়ে কবি যেমন সাপটার রক্ত, সাপটা কীরকম তারা বোঝাচ্ছেন, তার সাথে সাপটাকে এটাও বোঝাচ্ছে সাপটা বেশ ধীর স্থির, সে কিন্তু তার উদ্দেশ্য অবিচল, সে এদিক ওদিক দেখছে না, তার লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে তার শিকার ধরা, ওই জন্য তাকে কোল্ড বলেছে। ডার্ক, তাকে অন্ধকার কেন বলেছে, তার রঙটা বোঝাতে, কারণ সে কালো রঙের সাপ। আর স্প্লেন্ডিড, সে হচ্ছে চমৎকার দুর্ধর্ষ, ওই যে বললুম না কবিকে সেই সাপটা আকর্ষিত করেছে, কবি সাপটার লুক দেখে, সাপটার দেখে যেন মোহিত হয়ে গেছেন। তো বলছেন সাপটা ওইভাবে গেলে। ইনটু দ্য গ্রাস দ্যাট হিড ইজ প্রে, কোথায় গেল, সেই ঘাসের মধ্যে যেখানে তার শিকার লুকানো আছে। হিড হচ্ছে হাইডের পাস্ট টেন্স, লুকানো, আর প্রে মানে হচ্ছে শিকার। তার মানে সাপটা তার শিকার ধরবে বলে সেই ঘাসের মধ্যে দিয়ে গেল যেখানে তার শিকার আছে।
উই টুক এ ডিপার ব্রিথ অফ ডে, আমরা সেই দিনের মতো একটা দীর্ঘ শ্বাস নিলাম। ডিপার ব্রেথ, ডিপ মানে হচ্ছে গভীর আর ব্রিথ মানে শ্বাস। তার মানে সাপটা যখন চলে গেল আমরা যেন হাঁপ ছেড়ে বাজলাম, আমরা কিন্তু একটা এরকম করে জোরে দীর্ঘশ্বাস নিলাম। ডিপার ব্রেথ মানে হচ্ছে জোরে নিঃশ্বাস নেওয়া, ওই নিঃশ্বাসটা নিলে কি হবে, আমরা দীর্ঘশ্বাসটা ছাড়বো, তার মানে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। লুকড অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে দেখলাম, তাহলে কবি বলছেন আমার সাথে যে সঙ্গী ছিল আমি তার দিকে দেখলাম। অ্যান্ড ওয়েন্ট অন, আমরাও চলতে লাগলাম। তাহলে সাপটা চলে যেতে কবিরা হাঁপ ছেড়ে বাঁচলো একে অপরের দিকে দেখে। এটাই কবি বোঝাতে চাইলো যে আমরা নিজেদেরকে লাকি, ভাগ্যবান মনে করলাম যে আমরা তার পথে পড়িনি, সে তার পথে চলে গেল। তাহলে ওর পথে যদি আমরা পড়তাম আমাদেরও বিপদ আসতো। ওই যে কবিতাটা শুরু করার আগে কবি পরিচিতিতে বলছিলাম না, কবি একজন পরিবেশ বিশারদ। তাহলে এই কবিতাটার মধ্যে দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন, আজকে বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, পরিবেশ কিন্তু সব থেকে ভয়ঙ্কর। দেখো, পরিবেশ চাইলে কয়েক সেকেন্ডে সব কিছু ছিন্ন ভিন্ন করে দিতে পারবে। এই পরিবেশের মধ্যেই একটা উপাদান হচ্ছে হিংস্র এক প্রাণী, সেটা হচ্ছে সাপ, বিষাক্ত প্রাণী বলা চলে। তাহলে সে চাইলেই যে কোনো মুহূর্তে একজনকার প্রাণ কেড়ে নিতে পারে। তাহলে এই বিজ্ঞানের যুগেও কিন্তু পরিবেশকে আমাদের আলাদা করলে হবে না, তাদেরকেও আমাদের সংরক্ষণ করতে হবে, নাহলে কিন্তু ক্ষতি আদতে আমাদেরই হবে। তো কবি সেইটাই এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন। আশা করি তোমাদের কবিতাটা বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে, দেখো এখানে ছবিটাও একটা দিয়ে দিয়েছে সাপটার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও করার জন্য। তাই তোমরা কমেন্ট করে বললে কেমন হয়েছে খুব ভালো লাগে। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো ওয়ার্ড বা সেন্টেন্সের মিনিং নিয়ে কোনো ডাউট বা কোয়ারি থাকে, সেটাও কমেন্ট সেকশানে জানিও, আমি রিপ্লাই করে সলভ করে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসন লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এবং প্রতিটা লেসনের শেষে অ্যাক্টিভিটিভ এক্সারসাইজ, অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, সেগুলোও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।